ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ 24 পরগনা জেলার বঙ্গোপসাগর লাগোয়া একটি দ্বীপ হলো সাগর দ্বীপ। কলকাতা থেকে দূরত্ব 100 কিলোমিটার আর দ্বীপটির আয়তন প্রায় 300 বর্গ কিলোমিটার। এই দ্বীপে মোট 43টা গ্রাম আছে, যার মধ্যে একটি গ্রাম গঙ্গাসাগর। আমাদের প্রধান নদী উত্তরাখণ্ড রাজ্যের গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে ভাগীরথী নাম নিয়ে বেরিয়ে দেবপ্রয়াগে এসে অলকানন্দার সাথে মিশে গঙ্গা হচ্ছে। তারপর বেশ কিছু রাজ্য পেরিয়ে হুগলি নদী হয়ে কলকাতা দিয়ে বয়ে এসে বঙ্গোপসাগরের সাথে মিশছে এই গঙ্গাসাগরেই। সেদিন সকাল সকাল আমার বাড়ি থেকে বাইকটা বের করে 85 কিলোমিটার মতো রাইড করে আমি এসে পৌঁছে গেছিলাম কাকদ্বীপের হার্ডউড পয়েন্টে। গঙ্গাসাগর কি এটা দিয়েই? আমি এটা নিয়ে যাব বাইকটা। উঠে পড়েছি জেটিতে। একাই করতে হবে না, ধরার কেউ আছে? বাবা, এখান থেকে বাইক ভেসেলে তুলে মুড়িগঙ্গা নদী পেরিয়ে পৌঁছে গেলাম সাগর দ্বীপে। তারপর আরো 30 কিলোমিটার মতো রাইড করে পৌঁছালাম গঙ্গাসাগর। কারণটা কি জানো? কারণ এখান থেকেই শুরু করব আমি আমার জার্নি গঙ্গাসাগর টু গোমুখ। গঙ্গাসাগর থেকে গোমুখ নামটা শুনেই কিরকম রোমহর্ষক ব্যাপার লাগছে না? আমার তো লাগছে, কারণ এখন আমি দাঁড়িয়ে রয়েছি গঙ্গাসাগরে। আর গঙ্গাসাগর থেকে আমি আমার এপিক জার্নি শুরু করতে চলেছি গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা পর্যন্ত। মানে গঙ্গা নদীর মোহনা থেকে একদম উৎস অবধি আমি আমার জার্নি শুরু করছি আজকে, এখন থেকে। আজকে হচ্ছে 12ই অক্টোবর, রোববার, বিকাল 4:40-এ এখন আমি দাঁড়িয়ে রয়েছি একদম কপিল মুনির আশ্রমের সামনে। পেছনেই তোমরা দেখতে পাচ্ছ কপিল মুনির আশ্রম, আর তার সাথে আমার বাইক একদম আশ্রমের সামনে দাঁড়িয়ে রয়েছে। আর যদি এদিকটা আমি ঘোরাই, পেছনে তোমরা দেখতে পাচ্ছ কিছুক্ষণের মধ্যে সূর্যাস্ত হবে। আমার বাড়ি থেকে গঙ্গাসাগরের ডিস্টেন্স হচ্ছে 123 কিলোমিটার, আর এই গঙ্গাসাগর থেকে গঙ্গোত্রীর ডিস্টেন্স হচ্ছে 1919 কিলোমিটার। টোটাল 1919 কিলোমিটারের জার্নি। তারপরে গঙ্গোত্রী থেকে আমরা একটা ট্রেক করব, গোমুখ হবে, তার সাথে সাথে আরও কিছু সুন্দর জায়গা, সুন্দর কিছু পিক তোমাদের সামনে তুলে ধরবো আমি। গঙ্গাসাগর থেকে এখন ডাইরেক্ট পৌঁছে যাবো আমার বাড়ি থেকে আগামীকাল শুরু হবে আমাদের এই পিক জার্নি। এখানে কিন্তু অরিন্দম আর শুভজিৎ আজকে যখন আমি আসছিলাম ভেসেলে যখন আসছিলাম তখন একটা স্টোরি আপলোড করেছিলাম, তো ওটা দেখেছে মনে হয়। ওটা দেখে এখানে এসছে আমার সাথে দেখা করতে। তো বুঝলে কি করে আমি এখানে রয়েছি? হ্যাঁ, আমরা ফার্স্টে সাগরে আসবেন, আমি সাগরে আসবো দেখেছি। সবাই যারা আসে প্রথমে হচ্ছে গঙ্গাসাগরে কপিলমুনি মন্দিরে আসে। হ্যাঁ, যে তীর্থস্থান যারা আসলে না আগে হচ্ছে মন্দিরে দর্শন করে, তারপরে ওখানে। আচ্ছা, এই জন্য আমরা এখানে এসেছি। তারপরে তোমাকে হচ্ছে ওখানে পাড়ে দেখা হয়ে গেল। হচ্ছে অরিন্দম আর হচ্ছে শুভদীপ, খুব ভালো লাগলো। থ্যাংক ইউ। পবিত্র কপিলমুনি সরোবর, আর সরোবরে প্রচুর মাছ রয়েছে দেখতে পাচ্ছি। মাছ তো একদম হাতের মধ্যে চলে আসবে মনে হচ্ছে, প্রচুর মাছ। মাছগুলো টাচ করা গেল একদম। যাই হোক, একটু এখানে পা ধুয়ে নিয়ে আমি মন্দিরের ভেতরে যাব। কপিলমুনি আশ্রমে মাথা ঠেকিয়ে নিয়েছি, প্রণাম করে নিয়েছি, তিলক পরে নিয়েছি। এখন জাস্ট জার্নি শুরু করব। আর তার আগে কিন্তু করে ফেলেছি ট্রিপ মিটার 0, একদম ট্রিপ 1 ট্রিপ 2 0 করে নিয়েছি। এখান থেকে শুরু হয়ে যাবে আমাদের জার্নি। জয় বাবা কপিলমুনি, আশীর্বাদ করে ঠাকুর। জয় জগন্নাথ, ওম নমঃ শিবায়, জয় মা দুর্গা। বেরোলাম, শুরু হয়ে গেল আজকের জার্নি। বিকাল 5:39 আর ডেট বলছে 12ই অক্টোবর 2025। এইবারে জার্নি কিন্তু একদম অ্যালং দ্য গঙ্গা নয়, মানে গঙ্গা বরাবর আমরা যাচ্ছি না। আমরা এখান থেকে যে রুট দিয়ে যাবো সেটা আস্তে আস্তে কালকেই তোমাদের সাথে শেয়ার করে দেবো। আজকে রাত্রিবেলা বাড়িতে পৌঁছে, রাত যদিও অনেক রাত হয়ে যাবে, তো বাড়িতে পৌঁছে একটুখানি প্ল্যান করব ভালো করে, আরেকবার প্ল্যানটা দেখবো, তারপরে তোমাদেরকে রুট বলবো। এখান থেকে যাবো হচ্ছে কচুবেড়িয়া ডিস্টেন্স হচ্ছে 30 কিলোমিটার। কচুবেড়িয়া থেকে আবার ভেসেল নেবো। ভেসেল হচ্ছে রাত 9টার সময়। তার আগে এখন ভেসেল বন্ধ রয়েছে, এখন টাইম হচ্ছে 5:42, যেরকমটা তোমাদের বললামই একটু আগে। এখন কিন্তু ভেসেল পাওয়া যাবে না, কারণ এখন ভাটা চলছে, জলস্তর অনেকটাই নেমে গেছে, ওখানে চর পড়ে যায়, তো সেখানে ভেসেল আটকে যেতে পারে। তো কচুবেড়িয়া থেকে রাত 9টার ভেসেল নেব, তখন জোয়ার চলে আসবে।
ভেসেলে উঠে চলে যাব হার্ডউড পয়েন্ট। হার্ডউড পয়েন্ট থেকে আমার বাড়ি, এখান থেকে আমার বাড়ির ডিস্টেন্স হচ্ছে 123 কিলোমিটার। ওরা একটু দেখা করতে এসছে স্টোরি দেখে। বাড়ি থেকে যা ব্লগ দেখেছি, আচ্ছা আচ্ছা, ইনস্টাগ্রাম স্টোরি দেখেছি। আমাদের একটা বন্ধু ছিল ওখানে ঘাটে, আপনাদের দেখা হয়েছিল। হ্যাঁ অরিন্দম ওরা বিশ্বজিৎ বলে, ও আমাদের ফোন করে বললো যে বইটা এখন সাইবারে ঢুকছে। আচ্ছা আচ্ছা, আমাকে ফোন করলো। ও মানে ওই ঘাটে দেখা হয়েছিল হার্ডউড পয়েন্টে? আচ্ছা বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। তোমার নাম কি জানো? রাজেশ। রাজেশ, তোমার নাম? বাপি ঘোষ। বাপি, তোমার নাম? সুজয় মন্ডল। সুজয়। সব এখানেই? এখানে একদম সাগরে। থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আসার জন্য। এই হচ্ছে ভালোবাসা। টাইম রাত 10:03 আর আপাতত আমরা ভেসেল পেরিয়ে চলে এসেছি, মানে ভেসেলে করে চলে এসেছি এই পারে। মোটামুটি 9:20 নাগাদ আমাদের ছেড়েছিল না? 9:20 নাগাদ ছেড়েছিল। যাই হোক, এখানে রয়েছে অসীমের সাথে আমার এখানে দেখা হয়েছে। অসীম খুব হেল্প করেছে। হ্যাঁ, আমি চালিয়েই উঠে চলে এসেছি উপর দিয়ে। চলো, পৌঁছে গেছি আমরা নতুন রাস্তার মোড়। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ভালো আছি ভালো আছি। কি নাম কি তোমার? শুভঙ্কর। শুভঙ্করকে আমি ব্লগে নিয়ে নিয়েছি। হ্যালো শুভঙ্কর, তোমার নাম? পরেশ। পরেশ। বাবলু। এটা হচ্ছে অসীম আমার সাথে ওপার থেকে এসছে, গঙ্গাসাগর থেকে একদম। চলো টাটা, দেখা হচ্ছে আবার। বেরিয়ে পড়লাম একদম। গুড নাইট গুড নাইট গুড নাইট। হ্যাঁ সোজা বেরিয়ে যাচ্ছি, সোজা হার্ডউড পয়েন্ট থেকে বেরিয়ে আবার ওদের সাথেও দেখা হয়েছে। তো তোমাদের নামগুলো একটুখানি জেনে নি। শোভন, সুশোভন, হ্যাঁ দেবব্রত। শোভন, সুশোভন, দেবব্রত। আর না, এটা একটা রাইড হচ্ছে গঙ্গাসাগর টু গোমুখ। হ্যাঁ কালকে 16, কালকে বেরোবো আশা করছি। টাটা টাটা। রাস্তার হালটা দেখো, একদম অন্ধকার রাস্তা, ফাঁকা রাস্তা। রাত 10:50 বাজে, লোকজন সেরকম কেউ নেই। এই রাস্তা দিয়ে এখন ডায়মন্ড হারবারের দিকে এগোচ্ছি। যে রাস্তা দিয়ে আমি আসার সময় এসেছি ওই রাস্তাটা নিচ্ছি না, এখন জাস্ট ডায়মন্ড হারবার হয়ে যাব, স্ট্রেট এই রাস্তা দিয়ে বেরিয়ে যাবো। ডায়মন্ড হারবার অলরেডি আমি পৌঁছে গেছি। রাত 11:08 বাজে। এখানে আই লাভ ডায়মন্ড হারবার কোথায় আছে দেখতে হবে। মনে হচ্ছে বাদিকে সামনে, যতদূর আমার মনে পড়ছে বাদিকের সামনে কোথাও একটা রয়েছে। হ্যাঁ নমস্কার নমস্কার নমস্কার। হ্যালো হ্যালো হ্যালো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দিব্যেন্দু মনে পড়েছে। বুঝতে পেরেছি। পেছনে দেখতে পাচ্ছ আই লাভ ডায়মন্ড হারবার। আর এখানে দাঁড়িয়ে পড়েছি আমরা। এখানে কিন্তু তোমাদের যেরকমটা বলছিলাম ব্লগে, যে বেশ কয়েকজন দেখা করতে আসার কথা ছিল, তো ওরা এসছে। তো পেছনে রয়েছে আমাদের দিব্যেন্দু, আর তার সাথে একটু নামগুলো জিজ্ঞেস করবো। নন্দিনী, নির্মাল্য, একদম সায়ন আমাদের সাথে ফান মোটর রাইড 8-এ গেছিল। অ্যাকচুয়ালি আমি না এই জার্নিটা করছি গঙ্গাসাগর থেকে গোমুখ, ঠিক আছে? মানে এই জার্নিতে তোমরা মানে ধরে নাও প্রথম ব্লগে তোমরাও থাকছো আর কি, এই হচ্ছে ব্যাপার। তো থ্যাংক ইউ। এই যে মানুষের এত ভালোবাসা, এগুলো কোথায় রাখবো বলো, কোথায় রাখবো? রাত্রিবেলা এখন 11:19 বাজে। ডায়মন্ড হারবারে সবাই দেখা করতে এসছে। সামনে যাচ্ছে ওরা আমার সাথে, সবাই যাচ্ছে সামনে। একটু আমার জল তেষ্টা পেয়েছে, প্রচণ্ড জল তেষ্টা পেয়েছে। সামনে একটা দোকান থেকে জল খাবো, খেয়ে ডাইরেক্ট কলকাতার দিকে বেরিয়ে যাবো। আর তোমাদের সাথে দেখা হবে একদম আগামীকাল। আমার ব্লগ শুরু হবে ওখান থেকে। চলো। 13ই অক্টোবর রাত 11:02। আর আমার বাইক কিন্তু মোটামুটি এখানে রেডি হয়ে গেছে। বাইকে কোল্ড স্টার্ট দেওয়া হয়ে গেছে। লাগেজ দেখতে পাচ্ছ, ট্যাঙ্ক ব্যাগ, টেল ব্যাগ, তার সাথে সাথে টপ বক্স। আর আমাকে কিরম দেখতে লাগছে আমি বনিকে একটু রিকোয়েস্ট করবো, বনি যদি আমাকে একটু দেখিয়ে দাও আমাকে কি রাইডার লাগছে। আদৌ আমাকে ঠিক এখন এরকম দেখতে লাগছে। এর সাথে সাথে আমার মোটামুটি এদিকে হাইড্রেশন ব্যাগ রয়েছে, আর এটা হচ্ছে রাইনক্সের ওয়েস্ট ব্যাগ। টোটাল আমার 5টা লাগেজ, আর বেরিয়ে পড়বো এই 5টা লাগেজ নিয়ে। বনি এইবার আমাদের ট্রিপে যাচ্ছে না। মা একটুখানি প্রণাম করে নিয়ে দেখি, আশীর্বাদ করো। হ্যাঁ একদম। বনি একটুখানি। ওদিকে বাবাই আর মানি দাঁড়িয়ে আছে।
অনেকক্ষণ দাঁড় করিয়ে রেখেছি। যাই হোক, গতকাল আমি 125 কিলোমিটার রাইড করেছি, 125.3 কিলোমিটার। এটা কিন্তু গঙ্গাসাগর থেকে, আর আজকে কিন্তু কলকাতা থেকে গঙ্গোত্রী, কলকাতা থেকে গোমুখের জার্নি শুরু হচ্ছে। ট্রিপ টু 0 করে নিয়েছি। এই ট্রিপে টোটাল কত কিলোমিটার রাইড করব সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। ও পুচু, তুমি কোথায়? পুচু চলো, টাটা পুচু, চলো টাটা টাটা, আসছি আসছি। তো একটা কমন ডায়লগ দিয়ে আজ ব্লগটা শুরু করব। রাত 11:12 আর আমি কিন্তু ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসে উঠে পড়েছি। আজকের জার্নি কিন্তু যথেষ্ট লং, যদিও প্ল্যান সেরকমভাবে কিছু করা হয়নি। ডেস্টিনেশন একদম অ্যাকিউরেট রয়েছে, ডেস্টিনেশন নির্দিষ্ট, কিন্তু ডেস্টিনেশনে পৌঁছানোর সময় নির্দিষ্ট নয়। সময় নির্দিষ্ট নয় মানে তোমাদের একটুখানি বুঝিয়ে দিই যে গন্তব্য কিন্তু আমাদের গঙ্গোত্রী গোমুখ, কিন্তু গঙ্গোত্রী পৌঁছানোর সময় এখন অবধি ক্যালকুলেশন করিনি। মানে আজকে কত দূর রাইড করবো সেটাই এখন অবধি আমি জানি না। যত দূর মুড হবে, যত দূর এনার্জি থাকবে, তত দূরই রাইড করব আজকে, তত দূরই রাইড করব। সেটা 200 কিলোমিটার হতে পারে, সেটা 500 কিলোমিটার হতে পারে, সেটা 1000 কিলোমিটারও কিন্তু হয়ে যেতে পারে। তবে সমস্ত কিছু মুডের উপর ডিপেন্ড করছে, সমস্ত কিছুই এনার্জির উপর ডিপেন্ড করছে। যদি এনার্জি থাকে তাহলে অবশ্যই রাইড হবে, অবশ্যই লং রাইড হবে। একদম ফিউয়েল রেঞ্জ কমই দেখাচ্ছে, লেস দ্যান 20 কিলোমিটার ফিউয়েল রেঞ্জ রয়েছে। কিন্তু আমি পেট্রোল ভরে নেবো রুবি পেট্রোল পাম্প থেকে। আপাতত মনে হচ্ছে ওটা ফাঁকাই হবে রাত্রিবেলা 11টার সময়। তো ওখান দিয়ে পেট্রোল ভরিয়ে নিয়ে বেরিয়ে পড়বো। এখানে দেখা হয়েছে ওদের সাথে, একটু দাঁড়াতে বললো, মনে হয় একটু ফটো তুলবে। হ্যাঁ, হ্যালো, আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমি উত্তরাখণ্ড। হ্যাঁ থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা, কি নাম কি নাম? আরাত্রিকা। আমি ব্লগ করছি অলরেডি, আরাত্রিকাকে হাই বলছি। হাই আরাত্রিকা, কমেন্ট করবে অবশ্যই। হ্যাঁ টাটা টাটা। তো যাই হোক, এই হচ্ছে মানুষের ভালোবাসা, কাল থেকে পেয়েই চলেছি। এগুলো তোমাদের সাথেও শেয়ার করছি আর কি। এখন কিন্তু রাত্রিবেলা কলকাতা ফ্লাইওভারগুলো বাইকের জন্য খোলাই থাকে। তো মা ফ্লাইওভার নিয়ে নেবো, নিয়ে একদম হুগলি ব্রিজ ক্রস করে তারপরে ওখান থেকে পেট্রোল ভরে নেবো। আর ডানকুনিতে একটু কাজ আছে, মানে ডানকুনি দিয়ে আমি যাব। ডানকুনি আগে পৌঁছাই, তারপরে তোমাদের আস্তে আস্তে আজকের রোড, মানে আজকের জার্নি সম্বন্ধে ডিটেলস দেবো আর কি। দশটার পরে সব লরি কলকাতা থেকে বেরোচ্ছে। এইরকমভাবে জ্যাম হয়ে গেছে, হুগলি ব্রিজ পেরোতে পেরোতে এরকম জ্যাম। আমাদের মনে হচ্ছে ডানকুনি অবধি জ্যামটা ফেস করতে হবে। পেট্রোল ভরে নিই, 105.41 ফুল ট্যাঙ্ক পেট্রোল নিয়ে নিতে হবে। 920 টাকার পেট্রোল গেছে, 14.42। আমি যদি 9:30 বেরিয়ে যেতে পারতাম তাহলে এই ঝামেলাটা আমাকে ফেস করতে হতো না। এটা 10টার পর থেকে এরকম হয়, 10টার পর থেকে লরিকে অ্যালাউ করে দেওয়া হয় এই সব রোডে। এখানে কলকাতা থেকে বেরোনোর জন্য অ্যালাউ করে দেওয়া হয়, তো তারপরে এরকম কন্ডিশন হয়ে যায় আর কি। ফাইনালি আমি দুর্গাপুর এক্সপ্রেস পেতে নিচে চেন্নাই রোড চলে গেল লেফট সাইডে, আমি দিল্লি রোডের দিকে নিয়ে নিলাম, মানে দিল্লি রোড নিয়ে নিলাম। স্ট্রেট NH-19 দিয়ে চলে যাব। তবে দিল্লি যাবো না এই জার্নিতে, দিল্লি আমাদের যেতে হবে না। সো বিপ্লব অ্যান্ড বিপ্লবের ছেলে, হ্যালো, কি খবর তোমার? ভালো আছো? ভালো আছো তো? একদম, আমি তো খুব ভালো আছি। দেখা করবেই আজকে। এই তো ব্লগ তো এখন 3-4 দিন লাগবে, স্টোরি ছাড়বো খালি, এটাই হচ্ছে ব্যাপার। বনি আন্টি একটু রেস্ট নিচ্ছে। আমি এখন উত্তরাখণ্ড। যাবে যাবে আরেকটু বড় হয়ে যাও তুমি, তারপরে যাবে বাইক চালিয়ে। তো তোমার ক্লাসটা কোন ক্লাসটা বলে দাও। হ্যাঁ, বড় স্কুলে ভর্তি হবে এবার? হয়ে গেছো? আর তুমি কি বলছিলে বলো এক্ষুনি, কি বলছিলে এক্ষুনি? হ্যাঁ, ব্লগে নিতে আরেকটা কি বলছিলে আমাকে? কি করো? আমাকে ভালোবাসো? আমাকে ভালোবাসে বলছে। আমিও তোমাকে খুব ভালোবাসি, আমি তোমার বাবাকেও খুব ভালোবাসি। চলো দেখা হবে আবার, তাহলে আমি আসি, দেখা হবে আবার ফিরে। আর এর মধ্যে বনি আন্টির সাথে দেখা করো, ঠিক আছে?
ভালো করে পড়াশোনা করো, লম্বা হয়ে গেলে এই বাইকটা চালাতে হবে। লম্বা তো হয়ে যাবে, বাবা তো 6 ফুট হয়ে গেছে, তুমিও হয়ে যাবে, বাবা এখনো বাড়ছে। তোমার ভালো নামটা কি? সোমাশিস চ্যাটার্জি। ঠিক আছে, চলো আসছি। চলো বিপ্লব, চলো টাটা। চলো দেখা হবে, আসছি, টাটা। রাত 12:32 আর আমি শুরু করে দিলাম ডানকুনি থেকে আমার রাইড। এই যে অ্যাকচুয়ালি এই যে স্টিক দেখতে পাচ্ছ, এই স্টিকটা আমার কাছেও ছিল, ইনস্টা 360 স্টিক। এই স্টিকটা আমার হঠাৎ করে গতকালই খারাপ হয়ে গেছে, মানে ভেঙে গেছে। তো তাই জন্য এটা হিমাদ্রির থেকে আমি আনিয়েছি, মানে বিপ্লব কিছুটা গেছে, হিমাদ্রি কিছুটা এসছে, দুজনে মিট করে স্টিকটা দেওয়া নেওয়া করেছে, তারপরে আমার হাতে এখন দিয়ে দিয়েছে। তার সাথে দেখলেই জুনিয়র চ্যাটার্জি আমাকে খুব ভালোবাসে, এটাই হচ্ছে ব্যাপার। তো চলো আস্তে আস্তে এগোই সামনের দিকে। আবার বিপ্লব, আবার আমি অলরেডি কাজু তার সাথে আমন্ড ক্যারি করছি, তার সাথে বিপ্লব আবার 1 কৌটো আমাকে দিয়ে গেছে, এখন 1 কৌটো দিয়ে গেছে। সেটা কোথায় রাখবো, আমার মানে লাগেজের অবস্থা খুব টাইট আর কি, কোথায় রাখবো বুঝতে পারছিলাম না। তারপরে এই ওয়েস্ট ব্যাগে ঢুকিয়ে দিয়েছি কৌটোটা। এখান দিয়ে স্ট্রেট আমরা চলে যাব বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, তারপরে ধানবাদ, মানে আসানসোলে পরে ঝাড়খণ্ডে এন্টার করে যাব, ঝাড়খণ্ডে ধানবাদ, তোপচাচি ক্রস করে সামনের দিকে এগোবো, তারপরে বিহারে ঔরঙ্গাবাদ ক্রস করবো, তারপরে বারাণসীর পরে লখনৌর পরে বরেলি থেকে আমরা পৌঁছে যাব মোরাদাবাদ থেকে হরিদ্বার, ঋষিকেশ, তারপরে উত্তরকাশী হয়ে গঙ্গোত্রী হচ্ছে আমাদের বাইকের ডেস্টিনেশন। গঙ্গোত্রী থেকে ট্রেক স্টার্ট করব টুয়ার্ডস গোমুখ, গঙ্গা নদীর উৎস গঙ্গোত্রী হিমবাহের। গোমুখ গুহা থেকে গঙ্গা নদী বেরোচ্ছে, তো গোমুখ অবধি ট্রেক করবো। শুধু গোমুখ না, অ্যাকচুয়ালি আমার তপবন অবধি যাওয়ার ইচ্ছা আছে। যদি ওয়েদার ভালো থাকে তাহলে অবশ্যই তোমাদের সাথে এই সব জিনিসগুলো তুলে ধরবো, তোমাদেরকে দেখাবো। দারুণ লাগবে, দারুণ একটা জার্নি হতে চলেছে। উত্তরাখণ্ড এমনিতে আমার খুব ক্লোজ, খুবই পছন্দের একটা জায়গা। আর তার সাথে ট্রেকিং, উত্তরাখণ্ডের ট্রেকিং অনেকদিন আমি মিস করছিলাম, তো এইবারে আর সেই জিনিসটা মিস করতে চাই না। উত্তরাখণ্ড যাচ্ছি যখন, তাই জন্য ট্রেক রেখেছি, তো দারুণ একটা ট্রেকও কিন্তু হবে এইবারে। মানে বলতে পারো হরিদ্বার থেকে ঋষিকেশ থেকে গঙ্গোত্রীর রুটেই কিন্তু কিছুদিন আগে বিরাট একটা ফ্ল্যাশ ফ্লাড হয়েছিল, যার জন্য ধারালি বলে যে গ্রামটা ছিল, ধারালি গ্রাম কিন্তু পুরো মাটির তলায় চলে গেছে। আর আমরা কিন্তু এইবার ধারালি হয়েই যাব। সেখানে কি কন্ডিশন রয়েছে এখন সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তার সাথে হার্শিল বলে সুন্দর একটা গ্রাম আমরা ভিজিট করব। তো সমস্ত কিছু এই রুটে কী রয়েছে সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। আমার বাড়ি থেকে গঙ্গোত্রীর ডিস্টেন্স হচ্ছে 1820 কিলোমিটার। আর এই 1820 কিলোমিটার দেখা যাক আমরা কতক্ষণে বা কত দিনে জার্নি করতে পারি। রাত 1:13 আর আমরা বেরোচ্ছি পালশি টোল প্লাজা। খুব তাড়াতাড়ি কিন্তু পালশিট এসে পৌঁছে গেছি, নন স্টপ রাইড করে ফেলেছি ডানকুনি থেকে। আর খুবই স্মুথ রাইড হয়েছে, রাস্তার অবস্থাও খুব ভালো, দারুণ অবস্থা, মানে কোনো ডাইভারশন নেই এখন এই রাস্তায়। শক্তিগড় ঢুকতে হালকা ডাইভারশন, তাই জন্য লরি কিন্তু বেশ লম্বা লাইন রয়েছে দেখতে পাচ্ছি। ল্যাংচা খাওয়ার বিন্দুমাত্র ইচ্ছা এখন আমার নেই, তাই জন্য এখানে দাঁড়ানোর প্রশ্নই উঠছে না, স্ট্রেট বেরিয়ে যাব। আমি রাইড করতে একটা জিনিস কিন্তু ভালোই ফিল করছি, যে ঠান্ডা পড়ছে, শীতকাল আসছে, বেশ ঠান্ডা কিন্তু ফিল পাওয়া যাচ্ছে। জ্যাকেট পরা রয়েছে, তাও বুকে ঠান্ডা হাওয়া এসে লাগছে। আজকে আমি গলায় একটা স্কার্ফ জড়িয়েছি, যাতে আমার হেলমেটের তলা দিয়ে হাওয়া ভেতরে না ঢোকে, তো তাই জন্য হালকা একটা স্কার্ফ জড়িয়েছি। যদি স্কার্ফটা না জড়াতাম তাহলে মনে হচ্ছে ঠান্ডাটা আরও বেশি ফিল করতে পারতাম, আরও বেশি ঠান্ডা লাগতো। শক্তিগড়ের পরে আবার একটা ডাইভারশন, পেছনে রাস্তা তো মাখন ছিল, এরকম একটা ডাইভারশন কোনো অসুবিধাই নেই। পানাগড়ের কাছাকাছি চলে এসেছি, মনে হচ্ছে পানাগড় দিয়েই যাচ্ছি। তবে রাস্তার দুপাশে এরকম ব্যারিকেড কেন করা আছে এই জায়গাটায়, তোমরা যদি এখানকার কেউ থেকে থাকো, এখানকার লোকাল কেউ থেকে থাকো, তাহলে একটু কমেন্ট করে জানিও যে এইরকমভাবে ব্যারিকেড কেন দেওয়া আছে। আমি কিন্তু ঝাড়খণ্ডে এরকম ব্যারিকেড দেখেছি, সেটা জঙ্গল রয়েছে, জঙ্গল বাপাশে রয়েছে, তাই জন্য এরকম ব্যারিকেড, কিন্তু এখানে তো জঙ্গল নেই। দুর্গাপুরের আগে টোল প্লাজা, রাত 2:21 বাজে এখন। ভালোই রাইড হচ্ছে, সুন্দর রাইড হচ্ছে, স্মুথ রাইড হচ্ছে, রাস্তা ভালো না, ওই জন্য কোনো অসুবিধাই হচ্ছে না আর কি। ডান দিকে মাইথন ড্যাম চলে গেল, এখন বরাকর নদী ক্রস করে আমরা ঝাড়খণ্ডে এন্টার করে যাব। তাহলে জাস্ট এই ব্রিজটা ক্রস করবো, ঝাড়খণ্ডে এন্টার করবো। আর এখন টাইম হয়েছে রাত 3:06, আর এখন অবধি বাড়ি থেকে
252 কিলোমিটার মতো রাইড করে ফেলেছি আমি। আর গঙ্গাসাগর থেকে এখন অবধি 377 কিলোমিটার। ধানবাদ যাওয়ার রাস্তা লেফট সাইডে চলে গেল, সোজা আমরা চলে যাচ্ছি এখন তোপচাঁচির দিকে। লো ফিউল রেঞ্জ দেখাচ্ছে, লেস দ্যান 70 কিলোমিটার ফিউল রেঞ্জ রয়েছে। বারাণসী এখান থেকে 404, দিল্লি 1240, আর আগ্রা হচ্ছে 1040 কিলোমিটার। আপাতত আমি মোটামুটি ধরে না 95-100 স্পিড মেনটেন করে চলছি। আরেকটু স্পিডে মানে 105-10-এ চালাতে পারতাম, কিন্তু বেশ ঠান্ডা লাগছে। এর মধ্যে তোমরা যারা রাত্রিবেলা রাইড করবে এই রাস্তায়, তারা কিন্তু ভেতরে কিছু পড়ার ব্যবস্থা করে এসো, নাহলে কিন্তু ঠান্ডা লাগবে, ঠান্ডা ফিল করবে, ভালোই ঠান্ডা তোমরা ফিল করবে। আমি কিন্তু তোপচাঁচি চলেই এসেছি, আর আলো থাকলে মানে দিনের আলো থাকলে আমরা কিন্তু সামনে পরেশনাথ পাহাড়ের দেখা পেতাম। ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প, এখান থেকে আগে আমি ফিউল আপ করে নিই। লেস দ্যান 50 কিলোমিটার ফিউল রেঞ্জ দেখাচ্ছে। কি রে, সবাই ঘুমাচ্ছে নাকি? ओ भैया तेल दे दो ना, तेल नहीं है। अरे हाईवे में पेट्रोल पंप रात को नहीं मिलेगा क्या? तेल ही तो नहीं है। সামনে 8 কিলোমিটার আগে পেট্রোল পাম্প রয়েছে আমার। 50 কিলোমিটার ফিউল রেঞ্জ দেখাচ্ছে। আজ বাড়ি থেকে এখনো অবধি কিন্তু 320 কিলোমিটারের কাছাকাছি রাইড করে ফেলেছি। 315 কিলোমিটার, 275 কিলোমিটার নন স্টপ রাইড করে ফেলেছি। আমার বাড়ি থেকে ডানকুনির ডিস্টেন্স হচ্ছে 40 কিলোমিটার, আর ডানকুনি থেকে এখনো অবধি প্রায় 275 কিলোমিটার নন স্টপ রাইড করে ফেলেছি। সব অস্ত্রের দোকান, তলোয়ার ফলোয়ার সব কিছু রয়েছে এখানে দেখতে পাচ্ছি। এখানেও তো মনে হচ্ছে যা অবস্থা খারাপ। দেবে কি भैया पेट्रोल मिलेगा? हाँ, पेट्रोल तो नहीं है, पूरा खाली है टैंकी, थोड़ा दे दो। हाँ, पेट्रोल দিচ্ছে না কেন ভাই? মেশিন বন্ধে বলছে। রাত্রিবেলা पेट्रोल देवे ना नाकि क्यों? भैया लोकल नहीं हो, दूर से आया, कोलकाता से, सामने जाना है, दिल्ली जाना है, दिल्ली। तो पेट्रोल क्यों देय ना? एগিয়ে যাবো কি করে তাহলে? कोई है क्या? এখানেও পেট্রোল পাওয়া গেল না, কাউকে দেখতেই পেলাম না। আর লেস দ্যান 30 কিলোমিটার ফিউল রেঞ্জ দেখাচ্ছে। সামনে যে পেট্রোল পাম্প পাবো, যদি পেট্রোল দেয় তো ভালো, যদি না দেয় ওখানেই দাঁড়িয়ে যাব। पेट्रोल 98.39। बहुत देर बाद एक पेट्रोल पंप में मिल रहा है। पीछे तो नहीं दे रहा था। हाँ, 24 घंटा खुला ये पीछे क्यों नहीं दे रहा था पेट्रोल? सोच गया होगा बंद करके। पता नहीं, दे दो, फुल दे दो। एकदम भी तेल नहीं था। लेस देन 20 किलोमीटर से आ गया था फ्यूल रेंज। 4:22 বাজে তেল ভরে নিয়েছি, বেরিয়ে পড়ি। যতক্ষণ না আলো ফুটছে রাইডটা করেই নি। আলো ফোটার আগে দাঁড়িয়ে কোনো লাভ নেই। আলো ফুটতে এখনও মোটামুটি 1 ঘন্টা মতো সময় লাগবে। তবে প্রবলেম যেটা হচ্ছে সেটা কিন্তু খুবই ঠান্ডা লাগছে, সত্যি কথা বলছি, খুবই ঠান্ডা লাগছে। আমার ভেতরে খালি ইনার লাইনার রয়েছে একটা, যেটা রাইনক্সের পরি। এখন সামনের দিকে বাড়ির দিকে এগোবো আমরা। সামনে টোল প্লাজা ক্রস করবো, এগিয়ে যাবো। জাস্ট ফিল নাও অ্যাম্বিয়েন্স, রাতের হাইওয়ের অ্যাম্বিয়েন্স, রাতের NH-19 অ্যাম্বিয়েন্স জাস্ট মারাত্মক সুন্দর। ভোর 5:02 বাজে এখন। আর আমি কিন্তু আজকে বাড়ি থেকে এখনো অবধি 400 কিলোমিটার রাইড করে ফেলেছি। নন স্টপ 360 কিলোমিটার রাইড চলছে আমার, নন স্টপ। ডানকুনি থেকে 360 কিলোমিটার কিন্তু অলরেডি রাইড করা হয়ে গেছে। একটা স্ট্রেচ খালি তেল ভরতে দাঁড়িয়েছিলাম, তাও বাইক থেকে নামিনি, মানে নন স্টপই বলতে পারো এটা। দিল্লি সোজা, এদিকে কোডারমা হাজারিবাগ, দেখো লেফট সাইডে হাজারিবাগ যাচ্ছে, রাঁচি লেফট সাইডে চলে যাচ্ছে। আমি সোজা রাস্তা নিয়ে নেবো দিল্লির দিকে। চপারান এখান থেকে 19 কিলোমিটার, ধোবি 59 কিলোমিটার, औरंगाबाद 117, वाराणसी 281, रसोइया धामना टोल प्लाजा। টাইম বলছে সকাল 5:58, আর আজকে মোটামুটি আমি নিজেরই রেকর্ড ভেঙে ফেলেছি। আজকে 400 কিলোমিটার ননস্টপ রাইড করে ফেলেছি ডানকুনি থেকে চপারান অবধি। চপারানের জাস্ট মোড়টা ক্রস করে এসছি, তোমাদের দেখালাম যেরকমটা। চপারান ক্রস করে এখন চপারানের জঙ্গলের মধ্যেই দাঁড়িয়ে আছি, আর 400 কিলোমিটার ননস্টপ। জাস্ট বাইকটাকে একটা চুমু খেতে হবে, আর কিচ্ছু বলার নেই। জাস্ট দারুণ পারফর্ম করেছে বাইকটা, দারুণ পারফর্ম করেছে। দুটো টায়ারই আমি মোটামুটি নতুন লাগিয়েছি, দেখতেই পাচ্ছ।
ও বাইকের পারফরমেন্স নিয়ে কোনো কথাই হবে না, একটা স্ট্রেচ মাত্র, একবার পেট্রোল ভরতে দাঁড়িয়েছি, তাও বাইক থেকে নামিনি, বাকি সমস্ত কিছু মিলিয়ে শুধু ঠান্ডা লাগাটা ছাড়া দারুণ রাইড এনজয় করেছি, দারুণ রাইড। আমি যখন রাইড করে আসছিলাম তখন আমার সাথে ভাইয়াও রয়েছে, ভাইয়া অনেকক্ষণ ধরে আসছিল। আপ কাহা সে হো? मैं मध्य प्रदेश से। मध्य प्रदेश कहाँ? मध्य प्रदेश सिंगरौली। सिंगरौली। भैया হচ্ছে আসানসোল থেকে আসছে। নাম কি आपका? सोनू। सोनू भैया। सोनू আসছিল আসানসোল থেকে। আমরা মোটামুটি লাস্ট हम लोग कितना किलोमीटर, शायद 50-60 किलोमीटर एक साथ ही आए ना? ज़्यादा हो गया। ज़्यादा हो गया। কোনো কখনো কখনো ও আমাকে ওভারটেক করছে, কখনো কখনো আমি ওকে ওভারটেক করছি, তারপরে আমি এখানে এসে দাঁড়িয়ে পড়েছি, আমাকে দেখে ও দাঁড়িয়ে গেছে। सोनू मध्य प्रदेश में आसनसोल में जॉब करते हो आप? और बंगाली समझ में आता है थोड़ा थोड़ा? हाँ थोड़ा थोड़ा आ जाता है। बोल सकते हो क्या? नहीं बोलनी। नहीं बोलनी। তো ওর হচ্ছে এক্সপালসটা ওখানে দাঁড়িয়ে রয়েছে, যাচ্ছে একটুখানি ঘুরিয়ে দেখাই তোমাদের। এই হচ্ছে ওর বাইক সামনের দিকে। आप इधर स्ट्रेट कहाँ तक जाओगे अभी? वाराणसी तक? नहीं शेरघाटी तक। शेरघाटी तक? शेरघाटी तो पहुँच ही गए पास, फिर लेफ्ट टर्न ले लोगे। लेफ्ट ले लूँगा। কৌটো দেখতে পাচ্ছ, এই কৌটোটা হচ্ছে বিপ্লবের তরফ থেকে এসছে। আজকে রাত্রিবেলা যখন ডানকুনিতে এসেছিলো তখন এটা আমাকে গিফট করে গেছে। যদিও আমি প্রচুর পরিমাণে আমন্ড আর কাজু এবারে ক্যারি করছি, আমার টপ বক্সের মধ্যে অলরেডি রয়েছে, তারপরে বিপ্লবের এটার মধ্যে যদিও কাজু আমন্ড ছাড়াও আরও মোটামুটি অনেক কিছু রয়েছে, কিশমিশ রয়েছে দেখতে পাচ্ছি, আরও কী সব রয়েছে আমি এগুলোকে চিনি না আর কি। তো আপাতত এটা একটুখানি খাবো, তার সাথে ব্ল্যাক কফি অলরেডি এই মাগের মধ্যে করে নিয়ে চলে এসেছি। বনি বানিয়ে দিয়েছে, বানিয়ে দিয়ে ভরে নিয়েছে। এটা কিন্তু আমি গতকাল কিনেছি আর আজকে এটাকে পুরো ট্রিপে ইউটিলাইজ করছি। গরম ব্ল্যাক কফি আর এই হচ্ছে কাপ। এই কাপটা হচ্ছে সৌভিক গিফট করেছিল আমাকে, দেখো সুন্দর কাপটা। সপ্তাহ দুয়েক ধরে আমার ব্ল্যাক কফি খাওয়ার প্রচণ্ড নেশা হয়েছে বলতে পারো, প্রচণ্ড নেশা। তো একদিকে সুবিধাই হয়েছে, কফি খেলে ঘুমটাও কেটে যাবে। এখন ঘুম পাওয়ার কথা, দেখা যাক কফি কিরম কাজ দেয়। কফিটা ক্যারি করার আরও একটা রিজন কি জানো, যে কফিটা খেলে যদি সত্যি ঘুমটা কেটে যায় না, তাহলে ওই স্টিং, রেডবুল এগুলোকে অ্যাভয়েড করা যায়। ঝাড়খণ্ড বিহার বর্ডারে অবস্থিত চৌপারনের জঙ্গল যে খুবই সুন্দর সেটা আমি আগে থেকেই জানতাম, কারণ অনেকবারই এই জঙ্গল দিয়ে আমি বাইক চালিয়ে গেছি। কিন্তু আজ উপর থেকে চৌপারনের জঙ্গল দেখে আমি জাস্ট মুগ্ধ হয়ে গেলাম। জঙ্গলটা যে এরকম গহীন সেটা আগে কখনো বুঝতে পারিনি। তার মধ্যে ছোট ছোট টিলা আর জঙ্গলের মাঝখান দিয়ে নদীর মতো রাস্তাটা আমার রাইড করার ইচ্ছাটাকে আরও বহু গুণ বাড়িয়ে দিল। শুরু করে দিলাম আমাদের জার্নি। এখন টাইম হয়েছে 7:09, সকাল 7:09। এখানে প্রায় 1 ঘন্টার মতো সময় কাটিয়ে ফেলেছি। খাওয়া দাওয়া করেছি, কফি খেয়েছি, ড্রোন শট নিয়েছি, তারপরে আবার সামনের দিকে এগোবো। এখন কত দূর যাব সেটা কিন্তু ডিসাইড করিনি। যত দূর ইচ্ছা করবে, যত দূর চালাতে পারবো তত দূরই কিন্তু আজকে বেরিয়ে যাব সামনের দিকে। আমাদের জার্নি তো জানোই, সামনে ঔরঙ্গাবাদ, তারপরে বারাণসী, তারপরে আস্তে আস্তে এগিয়ে যাব লখনউ হয়ে হরিদ্বারের দিকে। তবে বারাণসীতে আজকে থেকে যেতে পারি, ঔরঙ্গাবাদ ক্রস করবো শিওর, বারাণসীতে থেকে যেতে পারি। বারাণসীর ডিস্টেন্স এখান থেকে, মানে যেখানে দাঁড়িয়েছিলাম ওখান থেকে 267 কিলোমিটার। আর যদি বারাণসী ক্রস করে লখনউ যাই, লখনউ ডিস্টেন্স হচ্ছে 579 কিলোমিটার। মানে এখনও অবধি কিন্তু কোনো রকম ডিসিশন নিতেই পারিনি যে কোথায় যাব, লখনউ যাব নাকি না বারাণসীতে থেকে যাব। এটা কি হয়েছে ভাই, লরিটা দেখো এখানে পড়ে গেছে পুরো। বারাণসীর ডিস্টেন্স 267 কিলোমিটার দেখালেও বারাণসী পৌঁছাতে কিন্তু 5.5 ঘন্টার উপরে সময় লাগবে বলে গুগল বলছে। এটা হচ্ছে বর্ডার বলতে পারো, ঝাড়খণ্ডের শেষ চেকপোস্ট। এরপরে বিহারের চেকপোস্ট পাবো আমরা, যদিও জঙ্গল টঙ্গল সব পেরিয়ে গিয়ে, জঙ্গল অলরেডি আমরা ক্রস করে চলে এসেছি। সামনে ডোভি আসছে, ডোভির আগের রাস্তা একটু খারাপ, ডোভিতে একটু জ্যামও হয়। তো এটা হচ্ছে বিহারের প্রথম চেকপোস্ট। বিহার যদিও অনেকক্ষণ আগে আমরা এন্টার করে গেছি, চেকপোস্ট যেটা বললাম তোমাদের এটাই প্রথম। বিহারে এমনিতে মদ হচ্ছে স্ট্রিক্টলি প্রহিবিটেড, তো ঝাড়খণ্ডে আবার অ্যাভেলেবেল রয়েছে। তো ঝাড়খণ্ড থেকে কেউ বিহারে যাতে বোতল নিয়ে না ঢুকে পড়ে, তো তাই জন্য কিন্তু চেক হয় বর্ডার এরিয়াতে। তোমাদের মধ্যে কেউ যদি এই রোড দিয়ে যাও এর মধ্যে, তাহলে কিন্তু অবশ্যই এই বিহারের পার্টটা একটু ভালো করে ক্রস করো, একটু দেখে শুনে ক্রস করো, কারণ কোনো ঠিক ঠিকানা নেই। এক্ষুনি একটা বাইক দেখছি আমি আসছি 100 স্পিডে, তাও ভু করে চলে গেল এপাশ থেকে পাশে। ঘুম এত
জোরে পাচ্ছে, বারবার দাঁড়িয়ে পড়তে হচ্ছে, বারবার দাঁড়িয়ে পড়তে হচ্ছে, আর বাইক চালাতে পারছি না। এরকমভাবে যদি চালাই তাহলে অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার চান্স আছে, সিরিয়াসলি চোখ বন্ধ হয়ে আসছে। ওই জন্য কফির আমি কৌটো বের করেছি এরকমভাবে। আর আপাতত গরম জল একটা দোকানে চাইলাম, যে দোকানটা বসেছি, গরম জল এখন আপাতত হবে না, এখানে গরম জল হবে না, তাই জন্য কী করবো ভাবছি 1 চামচ কফি খেয়ে নেবো ডাইরেক্ট। কফি নিয়ে নিয়েছি 1 চামচ, জল রেডি রাখছি, দেখা যাক। बापरे बाप, क्या नाम है रानू का? क्या नाम? रंजीत। रंजीत বলছে ক্যামেরাটা খুব ছোট ক্যামেরা, চোখ মুখের অবস্থা যা হয়েছে আর কি বলবো। छोटा है कैमरा, पूरा छोटा, घूमता है ना। रंजीत আমাকে গরম জল দিতেই পারলো না, গরম পানি दे ही नहीं सका मेरे को, मेरे को चम्मच से कॉफी पीना पड़ा। আরেক চামচ খাবো মনে হচ্ছে, তারপরে এখান দিয়ে এগোবো সামনের দিকে, দেখা যাক তারপরে কী হয়। যদি ঘুম পায় তো মুশকিল, ঘুম না পেলে মানে মোটামুটি এখন যদি 4-5 ঘন্টা ঘুম না পাই তাহলে আমি অনেকটা এগিয়ে যেতে পারবো আর কি। সকাল 9:08 বাজে, আর আমরা বাড়ি থেকে এখনও অবধি 532 কিলোমিটার মতো রাইড করে পৌঁছে গেছি औरंगाबाद ক্রস করছি এখন। আর কফি খাওয়ার পর থেকে কিন্তু সেরকমভাবে ঘুম আর পাইনি, 10 মিনিট হলো বাইক চালাচ্ছি, এখনও অবধি আর সেরকম ঘুম পাইনি। 2 চামচ কফি খেয়ে নিয়েছি। এখন औरंगाबाद ক্রস করে বেরিয়ে যাচ্ছি, মানে औरंगाबादে কিন্তু আর থাকলাম না। এরপরে দেখা যাক, এরপরে বারাণসীতে মনে হচ্ছে স্টে করে যেতে পারি। औरंगाबाद থেকে রাইট সাইডে নিয়ে কিন্তু বক্সার হয়ে তারপরে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে ধরা যায়, কিন্তু বক্সার অবধি পৌঁছানোর রাস্তাটা এতটাই বাজে যে আমি ওটাকে অ্যাভয়েড করি, সবসময় অ্যাভয়েড করি। একবারই গেছিলাম, আর সেদিনকে আমি প্রতিজ্ঞা করেছি যে বক্সার হয়ে আর যাবো না পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ের দিকে। সোন নদী বিভিন্ন জায়গা দিয়ে জল গেছে, এখান দিয়ে জল গেছে, ওখান দিয়ে গেছে, এখান দিয়ে বালির তোলার কাজ চলছে, এদিকে পুরো বালি খাদান বানিয়ে রেখে দিয়েছে একদম। নদীর এই অবস্থা, এই সিচুয়েশন নদীর। এখানে একটা ফ্লাইওভারে কাজ হচ্ছে মনে হচ্ছে, তাই জন্য সিচুয়েশন। ওয়েলকাম টু উত্তরপ্রদেশ। সকাল 10:43, বাড়ি থেকে গঙ্গাসাগর থেকে এখনো অবধি 781 কিলোমিটার রাইড করেছি, মানে আমার বাড়ি থেকে এখন অবধি 655 কিলোমিটার রাইড করেছি। দেখে নেব ইউপিতে পেট্রোলের দাম কত। ফুল ডাল দো 94.70 পেট্রোলের দাম এখানে। তো জাস্ট পেছন দিকে মা গঙ্গা পেরিয়ে এলাম, বারাণসীর মা গঙ্গা, এই গঙ্গা নদী। টাইম হচ্ছে 11:20, 12 ঘন্টার মধ্যে বারাণসী ঢুকে পড়লাম। আরে এইটা হচ্ছে রেকর্ড টাইম। এর আগে আমি যতবারই বারাণসী এসেছি সব থেকে কম সময় হয়তো 16 ঘন্টা লেগেছে, কিন্তু এবারে 12 ঘন্টা। এটা ননস্টপ আসার ফল। খুব একটা জোরে কিন্তু লাস্টের দিকে চালাইনি, ঘুম পাচ্ছিল, ওই জন্য রিস্কই নিইনি। 75, 80, 85 এরকম স্পিডে চালিয়েছি বেশ কিছুক্ষণ। তো এখন ঘুমটা একটু কম পাচ্ছে, দেখা যাক কি হয়। অ্যাকচুয়ালি গঙ্গা নদীটার সময় গোপ্রো আমি প্রেস করলাম, কিন্তু কোনো কারণে গোপ্রোটা অন হয়নি। যে গঙ্গা নদীটা একটু দেখাবো সেটা অন হয়নি গোপ্রো। প্রয়াগরাজ 110 কিলোমিটার, কানপুর 318, দিল্লি কত 786 দেখলাম মনে হচ্ছে। আমি এবার একটুখানি বাঁদিকে নিয়ে নেবো। বাঁদিকে মানে এই যে উপরে যে ব্রিজটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে বারাণসী রিং রোড, মানে আউটার রিং রোড যেরকম হয় আর কি। আমি এই রিং রোড নিয়ে নেবো, সোজা NH-19 চলে যাচ্ছে, আমি রিং রোডে চলে যাব, আমি লখনউয়ের দিকে যাব। দিল্লি চলে গেল সোজা, আমি ঢুকে গেলাম রিং রোডে। এই ঘুরে সোজা গিয়ে চলে যাব NH-27 কানেক্ট করবো, সেই NH-27 যেটা নর্থ ইস্ট থেকে আসছে একদম। এইবারে আমার কিন্তু ম্যাপই লাগলো না একদম। সোজা যাব আমরা, গিয়ে NH-27 পাবো, তারপরে লেফট টার্ন নেবো, নিয়ে বদলাপুর, জৌনপুর, সুলতানপুর হয়ে তারপরে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে নিয়ে নেবো। সুলতানপুর থেকেই পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে আর কি। কি হচ্ছে, কিছু কি হয়েছে? क्या हुआ भैया? एक्सीडेंट हो गया है। किसका? कोई अपना फैमिली लेके जा रहा था ना, हाँ, यही आगे हो गया है। कहाँ पे? वाला मार गया, यही बगल में। तो मट्टी से चला गया, हाँ, अब भीड़ लगा है। अच्छा, ठीक है ना आदमी जिसका हुआ है? मर गया? देख रहे हैं आगे, देखने का कंडीशन तो बचने लायक नहीं है, पूरा मास्क पर आ गया है। ठीक है।
अरे बाप रे, अरे बाबा रे बाबा রে বাবা রে বাবা রে, স্টপ করছি। এই তো চলে এসেছি এই কানেক্টারে, এখান থেকে লেফটটা নিয়ে নেব, সোজা গাজীপুর চলে যাচ্ছে। আমি নেব হচ্ছে লখনউ সাইড। অ্যাকচুয়ালি এদিকে হচ্ছে জৌনপুর, লাদাখও এই রাস্তা দিয়ে গেছি, আদি কৈলাসও এই রাস্তা দিয়ে গেছি। লাস্ট টাইম লাদাখে এই রাস্তা দিয়ে গেছিলাম। জৌনপুর 44, সুলতানপুর 135, লখনউ 269 কিলোমিটার। এটা কি নিয়ে যাচ্ছে? ট্রেনের ওই সিগন্যালের পোস্ট নাকি? এটা কি? যাই বলে তাই বলে, ইউপির রাস্তা নিয়ে কিন্তু কোনো ডাউট নেই। দেখো ঢালাই রাস্তা, কোনো কোনো সময় 6 লেন পাওয়া যাচ্ছে, কোনো কোনো সময় 4 লেন, তবে মাখন, পুরো বাটারি স্মুথ রাস্তা। क्या मिलेगा? ठीक है, समझ गया, आ रहा हूँ। वेज में सब मिल जाएगा। 2-3 महीने पहले इधर आया था मैं। आप पहचान गए? हाँ, आपको भी पहचान गए मैं। দুপুর 12:45 আর আমি কিন্তু চলে এসেছি জৌনপুরে। আর আজকে মানে রাইড শুরু করার পর থেকে এখনো অবধি 785 কিলোমিটার, 785.9 কিলোমিটার রাইড করে ফেলেছি। আর সামনে আরও বেশ কিছুটা রাইড করার ইচ্ছা রয়েছে। আজকে ফাটিয়ে রাইড চলছে, ফাটিয়ে একদম নন স্টপ বলতে পারো। প্রথমে 400 কিলোমিটার, তারপরে কিন্তু আরও কিন্তু প্রায় 450 কিলোমিটার রাইড করে ফেলেছি। আর ডেস্টিনেশন তো ফিক্স রয়েছে, কিন্তু রাইডের আমি কোনো রকম প্ল্যান করে বেরোইনি। মানে আমি প্রথমেই তোমাদের বলেছি যে কতটা যাব, কতটা যেতে পারবো সেটার উপর সমস্ত কিছু ডিপেন্ড করছে। তবে আপাতত যেরকম রাইড হয়েছে, মাঝখানে একটু ঘুম পেয়েছিল বলে, নাহলে বাকি কিন্তু সব দারুণ রয়েছে, দারুণ চলছে আর কি। गोरखनाथ यादव भैया, अब पिछले बार मेरा वीडियो में थे। क्या बोले थे तब? अब क्या क्या मिलता है इधर, और एक बार बता दो थोड़ा जोर से। हमारे यहाँ शाही पनीर, कढ़ाई पनीर, मटर पनीर, पनीर दो प्याजा पनीर, बटर मसाला, पालक पनीर, मशरूम मटर, मशरूम मसाला, सेव भाजी, सेव मसाला, दाल फ्राई, दाल तड़का, मिक्स वेज, आलू मटर, आलू टमाटर, आलू जीरा, सब मिलता है सर। सब मिलता है। मेरे उस्ताद, सीनियर उस्ताद। कौन उस्ताद है? ये उस्ताद जी? हाँ उस्ताद मेरे। बाकी कुछ छूट गया क्या उस्ताद जी? क्या छूटा? गया हो पनीर पसंदा, हाँ। पनीर पसंदा छूट गया। पनीर मलाई, पनीर मलाई, पनीर पसंदा छूट, खोआ पनीर छूटे गया। आपका नाम क्या है? जगदीश विश्वकर्मा। जगदीश विश्वकर्मा जी। তো এই হচ্ছে ব্যাপার। আপাতত এখানে করব লাঞ্চ, খাবার অর্ডার করা হয়ে গেছে, পনির বাটার মশলা, তার সাথে রুটি। লাস্ট টাইম যখন আমি এসেছিলাম এখানে, তখন আমাদের পুরো টিম ছিল, 11 জনের টিম ছিল, আর এবার আমি একা, পুরোপুরি একা। তবে লাস্ট টাইম আমরা কলকাতা থেকে বেরিয়ে বারাণসী এসে পৌঁছেছিলাম, মানে রাত্রিবেলা, সন্ধেবেলা 7:30, 8টা, 8:30 নাগাদ আমরা বেরিয়েছিলাম কলকাতা থেকে, আর বারাণসী এসে পৌঁছেছিলাম বিকালবেলা প্রায় ধরে নাও 3:30, 4টে বেজে গেছিলো। আর আজকে কিন্তু বারাণসীর টোপকে আমি কন্টিনিউয়াসলি রাইড করেই চলেছি। আমি নিজেকে তারিফ করব না, আমাকে তারিফ করতে হবে আমার বাইকটা দেখো, জাস্ট কিছু বলার নেই। পুরনো হয়ে গেছে, এত জায়গায় রাইড করে ফেলেছে, তারপরেও এরকম এনার্জি আমার বাইকের যে রয়েছে, সেটার জন্য হ্যাটস অফ করতেই হয়। 785 কিলোমিটার নন স্টপ চলছে, এটাই আমার জন্য যথেষ্ট। পনির বাটার মশলাটা ঠিক এরকম দেখতে, আর তার সাথে রুটিটা এরকম দেখতে। তেল না ঘি, এটা তেল রয়েছে, তেলটাকে ফেলে দিই। कॉफी हार्ड करो या नॉर्मल करो? हार्ड करो, हार्ड। চলো ভাইয়া, বাই, ফির মিলেঙ্গে। টাইম হচ্ছে দুপুর 2:19। আমি জৌনপুর থেকে বেরিয়ে পড়লাম, জৌনপুর থেকে লাঞ্চ করে আবার বেরিয়ে পড়লাম সামনের জার্নিতে। আজকে যদি লখনউতে থাকি তাহলে এখনও অবধি আমাদের 247 কিলোমিটার রাইড করতে হবে। একদম আউটার রিং রোডে পৌঁছেই ওই আশেপাশে কোনো একটা হোটেল সার্চ করে নেওয়ার, ওখানে যদি হোটেল পেয়ে যাই তাহলে ভালো। লখনউর ভেতরে ঢোকার আমার কোনো রকম ইন্টেনশন নেই, ঠিক আছে? যেখানে গিয়ে ভালো হোটেল পাবো সেখানেই থাকবো। আজকে ওয়াইফাইটা আমার একটু দরকার রয়েছে, তো তাই জন্য হোটেলটাও খুব দরকার, ইম্পর্টেন্ট আর কি। এখান থেকে আমরা খাওয়া দাওয়া করলাম, এখানে টোটাল বিল হয়েছে 222 টাকা। ওই যে পনির হাফ প্লেট ছিল, পনির বাটার মশলা, ভালো খেতে ছিল, বেশ টেস্টি ছিল। পনির বাটার মশলার দাম হচ্ছে 150 টাকা।
বাকি কিছু বলতে পারছি না, বাকিগুলোর কত দাম আমি যে খেয়াল করিনি। 1 কাপ কফি নিয়েছি আর জলের বোতল নিয়েছি, আর তার সাথে সাথে পনির বাটার মশলা, 4টে রুটি, টোটাল 222 টাকা খরচা হয়েছে। আর একটু গরম জলও চেয়ে নিয়েছি আমার ফ্লাস্কে ঢেলে, তার মধ্যে কফিগুলো নিয়েছি। আমি জানি খাবার পরেই একটু পরে ঘুম পাবে, বিশেষ করে যখন পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে গিয়ে উঠবো তখন কিন্তু ঘুম পাবে। ওখানে কিছু করার থাকে না, খালি গাড়ির থ্রটল ধরে বসে থাকো, তো ঘুম পেয়ে যাওয়ার চান্স কিন্তু প্রচণ্ড বেশি। সত্যি কথা বলতে এই ধাবাতে কিন্তু আমি প্রায় 1 ঘন্টা 45 মিনিট, 1 ঘন্টা 50 মিনিট মতো সময় কাটিয়েছি। একটু বসতে ইচ্ছা করছিল, ননস্টপ রাইড হয়েছে তো, দুটো লম্বা লম্বা স্ট্রেচ হয়েছে, তো তাই জন্য ভাবলাম একটুখানি রেস্ট নিয়ে তারপরে বেরোবো। আবার প্রচণ্ড জোরে ঘুম পেয়ে গেছিলো, ওই জন্য আমি রাস্তায় দাঁড়ালাম, কফি বের করলাম এখান থেকে, কফি খেলাম, 2 কাপ কফি খেলাম বসে বসে। মোটামুটি ধরে না 20-25 মিনিট মতো বসলাম, 3:41 বেজে গেছে। পেট্রোল ভরে নিতে চাইছি কারণ পূর্বাঞ্চলে কোনো ঝামেলায় ফাঁসতে চাইছি না। कितना दिन लगा आने में? কাল রাত কই নিকলে? कल ही रात को निकले। হ্যাঁ, 749 টাকার পেট্রোল গেছে, 4 বার পেট্রোল ভরে ফেললাম, হবে না? রাইড হচ্ছে পাগলের মতো। লখনৌ স্টেট দেখাচ্ছে, হনুমানগঞ্জ রাইট সাইড, তবে আমি রাইট সাইডেই নেব, পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে নেব লখনৌ যেতে গেলে। ন্যারো রাস্তা, এখান দিয়ে সোজা গিয়ে অযোধ্যা রোডে কানেক্ট করব, রাইট সাইড নেব, 10-12 কিলোমিটার গিয়ে তারপরে পূর্বাঞ্চলে কানেক্টার পেয়ে যাবো আমরা। অযোধ্যা রোডে চলে এসেছি, রাইট টার্ন নিয়ে নেবো। এখন অবধি কিন্তু আমি জিপিএস মারিনি, এই রাস্তাটা আমার মনেই ছিল। আর লখনৌ পৌঁছাতে পৌঁছাতে আমার জিপিএস মারতে হবে না। হোস না ভাই, আর জ্যাম হোস না, জ্যাম হোস না, পৌঁছে যাই। কোথায় পূর্বাঞ্চল, কোথায়? অযোধ্যা, সোজা 50 কিলোমিটার ঢুকে বললাম, সোজা অযোধ্যা চলে গেল। পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে লাইফে এসছি এর আগে, বেশ কিছুবার এসছি, আবার নতুন করে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে দেখবো। लखनऊ कितना? हाँ 125। ये बाइक कितने बजे तक अभी अलाउ होता है? 7 बजे के बाद बाइक नहीं। उठे बोललाम পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে, এখান থেকে লখনৌ ডিস্টেন্স 125 কিলোমিটার, আর টোল হচ্ছে 1 টাকা পার কিলোমিটার, ধরে নাও ওরকমভাবেই টোল এখানে নেয়, তাই জন্য 125 টাকা নিল। 6 লেনের টানম্যাক রাস্তা, কোথাও কোনো খানাখন্দ, কোথাও কোনো গর্ত নেই, জাস্ট থ্রটল ধরো আর চলে চলো, খুলে দাও থ্রটল, খুলে দাও। কতটা দূর থেকে কাটা তার, মানে চাইলে ফিউচারে আরও 2টো লেন, আরও 3টে লেন বাড়ানো যাবে দুপাশে। কিছুক্ষণ দাঁড়ালাম, কফি টফি খেলাম, রিল শ্যুট করলাম, আপলোড এখনো হয়নি, এডিট করছিলাম, তারপরে ভাবলাম যে না হোটেলে যাই, হোটেলে পৌঁছে তারপরে এডিট করব। এখনও কিন্তু 100 কিলোমিটার, 101 কিলোমিটার এই পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে দিয়ে যেতে হবে এখনও। জানি না গোপ্রো ক্যাপচার করছে নাকি গোপ্রো ঠিকঠাক ক্যাপচার করছে নাকি, তবে পোকা হুড়মুড়িয়ে এসে পড়ছে। জাস্ট আমি যখন নামবো আমার হেলমেটে ভাইজারটা তোমাদের দেখাবো, তখন তোমরা বুঝতে পারবে পোকাতে কি হাল করেছে হেলমেটে ভাইজারে। মাই গড, স্ক্রিনে পোকা ফোকা পড়েছে, একটু ভিজিবিলিটিতে প্রবলেম হতে পারে, কিন্তু মজার ব্যাপার হচ্ছে আজকে আমি 1000 কিলোমিটার রাইড করে ফেলেছি। আবার বহুদিন পর 1003, 1004 কিলোমিটার এখনও অবধি রাইড করেছি। গতকাল রাত্রিবেলা 11টার সময় বেরিয়েছিলাম, আর এখন লখনৌ ঢুকছি বিকাল সন্ধ্যে 6:23। আর টোটাল এখন অবধি গঙ্গাসাগর থেকে 1129 কিলোমিটার রাইড হয়েছে। 1129। একটা লাইক করো আর একটু কমেন্ট করে একটু উৎসাহ দিও। 1000 কিলোমিটার রাইড করলাম অনেকদিন পর, তবে একদমই কিন্তু রেকমেন্ডেড নয়। আমি কিন্তু আজকে যথেষ্ট রিস্ক নিয়ে রাইডটা করেছি। আমার চোখ টোক 2-1 বন্ধই হয়ে এসেছিলো, যেটা করা উচিতই হয়নি। তারপরে যদিও আমি সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে পড়েছি, দাঁড়িয়ে পড়ে কফি খেয়েছি, চোখে জলের ঝাপটা ঝাপটা দিয়েছি, তারপরে ঠিক হয়েছে। আমার মানে এটা আমার নিয়ম যে যখনই চোখ বন্ধ হবে আমি তখনই দাঁড়িয়ে যাবো। শেষ টোল প্লাজা, পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে শেষ টোল প্লাজা। এখানে কিন্তু যে টোল ট্যাক্সের স্লিপটা রয়েছে সেটা দেখাতে হবে। দেখিয়ে চলো চলো, এটা দেখিয়ে দিচ্ছি আমি, আমার কাছে রাখাই রয়েছে। বাবা, এটা কি শপিং মল? হ্যাপি দিওয়ালি। ফিনিক্স मॉल विराट बड़ो मॉल। तो मुस्कुराइए, आप लखनऊ में हो।
গুড ইভিনিং। লখনৌতে গোমতীনগরে আমি রুম নিয়ে নিয়েছি, আশা করছি কালকে এখান থেকে খুব স্মুথলি বেরিয়ে যেতে পারবো। এই হচ্ছে রুমের কন্ডিশন, দেখতে পাচ্ছ এদিকে এন্ট্রান্স, ওদিকে একটা কাবার্ড রয়েছে, এদিকে বাথরুম রয়েছে, বাথরুমটা মোটামুটি ঠিকঠাক, একটা মিরার রয়েছে। আমি কিন্তু এসেই কাজ শুরু করে দিয়েছি, আপাতত ল্যাপটপ খুলে বসে পড়েছি। আর তার সাথে তোমাদের মনে হতে পারে যে আমি সানগ্লাস পরে কেন কথাবার্তা বলছি। সানগ্লাস পরার কারণ হচ্ছে ঘুম যেহেতু হয়নি, ওই জন্য চোখ মুখের অবস্থা খুব খারাপ রয়েছে, চোখ দেখাতে চাইছি না আর কি, তাই জন্য সানগ্লাসটা পরে রেখে দিয়েছি। এসে এখনো ফ্রেশও হতে পারিনি, প্রচণ্ড জোরে খিদে পেয়েছিল, তো খাবার অর্ডার করতে গেলাম। ভাইয়া নিচে রিসেপশনে ভাইয়া বললো এখানে কিন্তু আসতে দেরি হবে, তো খাবার অর্ডার করে দাও, তারপরে তুমি ফ্রেশ ট্রেশ হও। তো খাবার অর্ডার করেছি, 15-20 মিনিটের মধ্যে খাবার চলে এসছে। খাবারে হচ্ছে লাজিজের টুন্ডি গালোটি কাবাব, মাটন গালোটি কাবাব। এই হচ্ছে কাবাব, ঠিক যদি তোমাদের দেখাই, এই হচ্ছে মাটন গালোটি কাবাব। 285 টাকা এটার দাম, 4 পিস মাত্র 285। সমস্ত কিছু মিলিয়ে মানে সুইগিতে অর্ডার করেছিলাম, তো তাই জন্য 332 দিতে হয়েছে। তার সাথে বিরিয়ানিও এসে গেছে, এটা হচ্ছে হাফ মাটন বিরিয়ানি দাস্তারখানের। খাবার এসে গেছে, আর রেজিস্ট করতে পারছি না, ফ্রেশ ট্রেশ পরে হবো, আগে খেয়ে নিই, বুঝতে পেরেছো? এটা মোটামুটি ওই 285, 350 মতো লেগেছে টোটাল। আর এমনিতেই এই ব্লগটা অনেক বড় হয়ে গেছে, ওই জন্য বেশি কথা আর বাড়াচ্ছি না। 1000 কিলোমিটার রাইড করেছি অনেক দিন পর, আশা করছি তোমাদের দারুণ লেগেছে, ভালো লেগেছে ব্লগ। কিরম লাগলো অবশ্যই কিন্তু এটা কমেন্ট করে জানিও। আর বাকি যে ইনফরমেশনগুলো দেওয়ার রয়েছে সেগুলো কালকে ব্লগে দেবো, আজকে আর এক্সট্রা বাড়াচ্ছি না। এখন প্রচুর কাজ রয়েছে, তার সাথে ঘুমাতেও হবে, কালকে সকাল সকাল উঠে আবার বেরোতেও হবে। এই হচ্ছে সিন। আপাতত ঠান্ডা হওয়ার আগে খেয়ে নিই। এই ব্লগটা এখানেই রাখছি, নেক্সট ব্লগে অনেক কিছু বলার রয়েছে, তখন কথা হবে। লাইকটা করো কিন্তু প্লিজ, কমেন্ট করে জানিও কিরম লাগছে। আজকের মতো টাটা, টেক কেয়ার অ্যান্ড গুড নাইট ফ্রম লখনৌ। রাত 12:30 বেজে গেছে, ভিডিওটা শেষ করে দিয়েছিলাম, কিন্তু এডিট করতে করতে হঠাৎ একটা জিনিস মাথায় এলো, ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। একটা জিনিস তোমাদেরকে রিকোয়েস্ট, এই যে 1000 কিলোমিটার রাইড, এটা কিন্তু একদমই রেকমেন্ডেড নয়, একদমই রেকমেন্ডেড নয়। দেখো একটা জিনিস আমি বলে রাখি, এই রাইড করা এটা কিন্তু আমার কাজ, ঠিক আছে? এটা কিন্তু এরকম না যে আমি শখে রাইড করছি, রাইড করাটাই আমার কাজ। তো আমাকে কিছু কিছু সময় এরকম ডিসিশন নিতে হয়, কিছু কিছু সময় আমার হাতে সময় কম থাকে, তাই জন্য এরকম ডিসিশন নিতে হয়। কিন্তু তোমাদেরকে প্লিজ হাত জোর করে রিকোয়েস্ট করছি, তোমরা কিন্তু এই রকম কিছু করতে যেও না। আজকে এই যে 1000 কিলোমিটার রাইড আমার কিন্তু যথেষ্ট রিস্কি লেগেছে, ব্যাপারটা যথেষ্ট রিস্কি লেগেছে, আর আমি একদমই চাই না তোমরা এই রিস্কটা নাও। তো কোনোদিনও কিন্তু 1000 কিলোমিটার রাইড রেকমেন্ডেড নয়, আমি আজকে করে ফেলেছি। চেষ্টা করবো নেক্সট টাইম থেকে যাতে না হয় এরকম। আর তোমাদেরকেও রিকোয়েস্ট করবো, তোমরাও কিন্তু প্লিজ 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 এরকম রাইড করো না। প্রপার ঘুমাবে, ঘুমিয়ে রাইড করবে, রাইডিং গিয়ার্স পরে রাইড করবে, রাইড করার সময় ভালো ভালো খাবার খাবে, জল খাবে, সমস্ত কিছু করবে, আর সেফলি রাইড করবে, আর কিছু না। প্লিজ 1000 কিলোমিটার রাইড কিন্তু নয়, ঠিক আছে? চলো টাটা, গুড নাইট।